তিনটে হয়তো বাজার থেকে কতগুলো প্লাস্টিক কিনে নিয়ে এসেছি, সবাইকে এই প্রসাদগুলো আর কি দিতে হবে। তো সেই জন্য ঘরের কি প্লাস্টিক মাস্টিক আছে, তাতে কি আছে না আছে দরকার নেই। শুভ সকাল বন্ধুরা। তো আজ আবার সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আসলে আজকে ওয়েদারটা একটু অন্য দিনের থেকে আলাদা, কারণ সকাল থেকেই সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো সেই কারণে মা আর বেশি দেরি না করে সকালবেলায় এই যে ধানগুলো ঝাড়তে শুরু করে দিয়েছে। এবার যে ধানগুলো আমরা পেয়েছি সেই ধানগুলো ঘরে ওঠানো ছিল, তো ওইগুলো তো নোংরা হাবা জাবা অনেক কিছুই আছে। তো সেইগুলোকে ঝেড়ে পরিষ্কার করে তারপরে সিদ্ধ করতে হবে, তারপরে এগুলো ভাঙিয়ে খেতে হবে। মানে অনেক ঝামেলা আছে, ধান হলেই হয় না, তা এর পেছনে প্রচুর খাটনি থাকে। তো সেটা মা এই যে এক এক করে এই ধানগুলো সব পরিষ্কার করে নেবে, ঝেড়ে টেড়ে, তারপরে বাকি প্রসেস। আমাদের ধান হয়েছিল এই 5-6-7 বস্তা মতো। এই যে এই বস্তা বস্তা বলতে বোঝায় 60 কেজির বস্তা। মানে এই ধানের বস্তা বলতে ওই 60 কেজির বস্তা বোঝায়। সেটা হচ্ছে কি তোমার এই পাটের বস্তা হয় এরকম বড় বড়, সেইগুলো। তো এইগুলো তো আমাদের এখন সিমেন্টের বস্তা রয়েছে, তাই এইগুলো তো এই এখন এই মা এগুলো ঝেড়ে ঝেড়ে রাখবে, তো সেই কারণে আর বেশি অন্য কোথাও রাখিনি, এই সামনের উপরেই রেখে দিয়েছে যাতে করে নিতে সুবিধা হয়। এখান থেকে নিয়ে ঝেড়ে ঝেড়ে তারপরে পরিষ্কার করবে, তারপরে রাখবে। তো বাজার তো করে নিয়ে আসলাম সকালবেলায় গিয়ে, একটু ভেন্ডি, একটু কুমড়ো, আর এনেছি মাছের ডিম। এই প্রতিদিন এই মাছ ফাছ মাংস টাংস আর ভালো লাগে না। ঘুমের থেকে কিন্তু উঠে গেলে উঠে যে আলসি ছাড়ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, আলসি আলসি। ওদের তো স্কুল ছুটি আছে, তো ঠিক আছে, কালকের থেকে মনে হয় স্কুল খুলবে। তো এরকম যদি ঘুমাতে থাকে, এখন বেজে গেছে প্রায় 9টা, 9টা না মানে 8:30 এরকম বাজে। তো এরকম ঘুমাতে থাকলে কি করে চলবে, স্কুলে যাবে কি করে? ছেলের আলসি শুরু হয়ে গেছে, আলসামি। জল গরম খাই, মানে ভিডিও ছাড়তে রেগুলার দেরি হয়ে যাচ্ছে। তো দেখি একটু তাড়াতাড়ি করার জন্য ঘুমের থেকে উঠেই আর কি বসিয়ে মানে কাজে বসে পড়েছে। তো এখন জল টল বাজার টাজার করে নিয়ে আসলাম, জল গরম টরম এসব খেয়ে তারপরে আবার বসবো কাজে। সকাল থেকে ভালোই হাওয়া দিচ্ছে, ফ্যান লাগে না। ধান মায়ের ধারা হয়ে গেছে অনেকটাই, মানে পুরোটাই হয়ে গেছে। এগুলো আবার মুখের ধানগুলো না ছাড়লে ওই মিশে রয়েছে না, ওই জন্য বারবার করে ছাড়তে হবে। 2 বস্তা 3 বস্তা আজকে ঈদ, সকালবেলায় দেখলাম পুলিশের গাড়ি। আজকে হচ্ছে ঈদ, তো আমার সব মুসলিম ভাই বোনেদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। খুব আনন্দ করো। আর ওয়েদার বেশ ভালোই আছে, বেশ মজা। আর মানে
ঈদটা খুব ভালোই কাটবে, বোঝাই যাচ্ছে সকাল থেকে। খুব আনন্দ করো, মজা করো, ঈদের দিনটা খুব ভালোভাবে কাটাও। ঘুমের থেকে উঠে হ্যাঁ বন্দুকের গুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বন্দুক একা একাই ঘুমের থেকে উঠে পড়েছে। ওই দেখো কিষাণু মিতরো, ও কিষাণু মিতরো, এই প্যান্টের কি অবস্থা, প্যান্টের এ বাবা এক পাশ দিয়ে বের করে ফেলেছে। তো যেহেতু বৃষ্টি বাদল কিছু হচ্ছে না, তো সেই কারণে বাইরে কয়েকটা যে গাছ লাগিয়েছি সেই গাছগুলোতে একটু জলও দিতে হবে। তো ওগুলো জল না দিলে আবার মরে যাবে। চলো যাই। মায়ের এখানে আবার মায়ের ওই ধানগুলো সব ঝাড়াও হয়ে গেছে, লাস্টে একটুখানি বাকি রয়েছে এগুলো পরিষ্কার করতে। এই যে এই একটা গাছ, এই একটা গাছ, আর এখানে এই যে জবা ফুল গাছটা সব শুকিয়ে রয়েছে, আর ওইখানে আরেকটা গাছ আছে। জল না দিলে, সকালবেলা না দিলে আর তো দুপুরের দিক দেওয়া যাবে না। একটু ভিজা ভিজাও লাগছে মাটিগুলো। আলগা মাটি, এখানটায় জল দিলেই টেনে নিচ্ছে। ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্টে তো আজকাল আমাদের একটু ভাত টাত খাওয়া বন্ধ করেছি ইদানিং। তো ছাতু দিয়েই প্রতিদিন হচ্ছে, কখনো ছাতুর শরবত, কখনো ছাতু দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে, ভালো ভালো মোটামুটি একটু কিছু পেটে গেলেই হলো। সকালবেলা মোটামুটি ওটাতেই এনাফ। তো এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর মাও সেভাবে রান্না করে না, আর আমরাও ভাত টাত খাওয়ার জন্য খুব একটা ইয়ে করি না, মানে আবদার করি না। সবাই মোটামুটি সেট হয়ে গেছে। তো যাই হোক, ভাবছি ছাতু, ওই প্রতিদিন ওই ছাতুর ওই মুড়ি দিয়ে মেখে ওর আর ভালো লাগছে না, মিষ্টি মিষ্টি তো, মিষ্টি খাওয়ার খুব একটা অভ্যেস নেই, তো সেই জন্য। তো আজকে ভাবছি একটু ছাতুর শরবত বানাই। তো গাছে তো প্রচুর লেবু হয়েছে, তো লেবুগুলো খাওয়া হচ্ছে না, ভাবছি কটা বড় দেখে একটা লেবু ছিঁড়ি, কাগজি লেবু, কাগজি লেবু দিয়ে খেতে ভালো লাগে। দুটোতেই হবে, দুটো লেবু নিলাম। বেশি ছিললে আবার নষ্ট হয়ে যায়, খাওয়া হয় না খুব একটা। আর লেবু এমন জায়গায় রাখে মনেও থাকে না। এই লেবুতে আমার একটু রস কম হয়, রস কম হয় নাকি ছোট হয়, আরো বড় হবে না। চিপড়ানো মুশকিল, মেশিন দিয়ে হবে ভালো। আইসক্রিম, আইসক্রিম খাওয়া তো বারো, আইসক্রিমই খাবো। ওরা বাবা ঠান্ডা হয়ে সারা ও খাবে, দেবে কে?
আইসক্রিম খাওয়াই মানে এটার মধ্যে খায় না, বাটি আছে তো, বাটি দাও। হয়ে গেছে আমার শরবত বানানো কমপ্লিট। পুরো এক ঘুটি ভরে বানিয়েছি সবাই তো। শরবত খাওয়া দাদা এইটা ধরে দিতে পারবো ওইখানে যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে পাখায় বসে বসো। এদিকে আসো। ভালো আছে? পেঁয়াজগুলো সব একটা মধ্যে করবো। আজ দুটো ভিডিও পাবলিশ করেছি তোমাদের জন্য, মানে এডিট করে তারপরে পাবলিশ করতে হয়েছে। তো বুঝতেই পারছো কতটা চাপের ব্যাপার। একটা পাবলিশ করতে আমার কত বেলা হয়ে যায়, কত দেরি হয়ে যায়। তো সেখানে আমি আজকে দুটো ভিডিও তোমাদের জন্য দিয়েছি, ভাবতে পারছো? থ্যাংক ইউ ডাবল। হ্যাঁ চাই কিন্তু। যাই হোক, আসলে আমার ভিডিও অনেকগুলো জমে গেছিলো। মানে একদিন ওখানে গিয়ে পুরীতে যেদিন আমরা গেলাম সেদিনকে আমি ভিডিও পাবলিশ করতেই পারিনি। তো সেই ভিডিওটা না এক্সেস হয়ে গেছিলো। তো সেটাকে এইরকম দিতে দিতে না আমি কারেন্ট ভিডিওগুলো পিছিয়ে যাচ্ছিলো দিতে। তো সেই কারণে আজকে দেখলাম দুটো চ্যানেল দুটো ভিডিও দিলে আমার ব্যাপারটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। আর একদিন কালকে মনে যাবে আরেকটা। তো যাই হোক, আমি ব্যালেন্স করবার জন্য এই দুটো চ্যানেলে দুটো ব্লগ দিলাম আর প্রচুর খাটাখাটি করে এখন খেতে এসছি। দুপুরবেলায় খাওয়ার টাইম হয়ে গেছে, মানে এত বেলা হয়ে গেছে, দুপুরবেলায় খাওয়ার সময় হয়ে গেছে আমার। তো আমাদের সবার মানে বেলা এখন বাজে 3টে। তো বুঝতেই পারছো। তো স্নান করে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো এখন। আজকে মাছের ডিম এনেছি। প্রতিদিন কি খাবো একই মাছ ভাল লাগে না। রুই মাছ কাতলা মাছ খেতেই চাই না এখন আর। তো তবুও ওই বাবু একটু ভালো খায় আর কিষাণুর খেতে ভালো হয়, কাটা কম থাকে, তো সেই জন্য দেয়। কিন্তু তবুও ওই রুই কাতলা খাওয়াটা ঠিক নয় বেশি। তো যাই হোক, মাছের ডিম এনেছি, সেটা রান্না করেছে। আর কি করেছে চলো দেখাই। কিষাণু মিতরও এখানে বসেছে, মা এখানে বসেছে, আর আমি এখানে। আর বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট। ওকে, তো এই যে পাঁপড় ভাজা, তারপরে ডাল, এটা আমড়ার ডাল, এই ঠাকুমা দিয়েছে আমরা, তাই না? আর এই যে হচ্ছে মাছের ডিমের ঝোল আলু দিয়ে, আর ঘরে পাতানো দই, কাঁচা দুধের না, কাঁচা দুধের দই, বেশ ভালোই লাগে। তো অনেকে আবার খেতে চায় না। তো আর হ্যাঁ, আম তো আছেই, একদম কমন জিনিস। আমাদের আমের সিজন চলছে, তো আমাদের ঘরের আম এখনো শেষ হয়নি। হ্যাঁ, আম দিয়ে খাবো তো আমি। আচ্ছা দাঁড়াও, আমি পরে খাবো, পরে 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 আগে ভাতটা খেয়ে নিই এই ঝোল টোল দিয়ে, তারপরে। বাবাকে নিয়ে খুব চিন্তা। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সারি। ওয়ান টু তিনটে হয়েছিল, 1 2 হয়েছে, তিনটে হয়েছে কোনো ব্যাপার। 1 2 3 4 5 6 7 8 9 10
20 পর্যন্ত দাও। 1, 2, 11, 1 to 11 না 11, 12, 13, তারপরে 14, তারপরে 15, 16, 17, 18, 19. ঠিক আছে এখন ওরকম করে যাস কেন আবার ওটা নিয়ে যাস কেন না কি মশাইতে করতে পারে গাড়িটা এই যে এভাবে রেখে গেছিলাম, গাড়িতে এখন মানে কাদা টাদা লেগে মানে ধোয়ার দরকার আর কি। তো গ্যারেজে কথা বলছি, কিন্তু গ্যারেজও এখন আমাদের এখানে পুজো চলছে, তো গ্যারেজও বন্ধ রয়েছে, কাজও করাতে পারছি না। আর দেখো অবস্থা, দেখো এই গ্যারেজটাও সাফ সাফাই করতে হবে। এগুলো এই বস্তাগুলো সরিয়ে টরিয়ে একটু গ্যারেজটাকে সাফ সাফাই করতে হবে। মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, এখন একটু ঠিক লাগছে। তো যাই হোক, একটু ঢালাই করার দরকার ছিল, সে মিস্ত্রি তো আর আসছেই না, পাচ্ছিও না, তো ঢালাই তো আর হচ্ছে না, এভাবেই রয়ে গেছে। চলুক এভাবে, গ্যারেজ তো অসুবিধা নেই। গ্যারেজ আবার এই বেশি ওই ডেটো করে এই বেশি সুন্দর করতে গেলে আর মুশকিল হবে, কারণ স্লিপ টিলিপ হয়ে যায়, গাড়ি তখন উঠবে না হয়তো, এরকম হতে পারে। তো সেই জন্য দরকার নেই। তবু কদিন ধরে এখানে এই সবগুলো করছে, এই দেখো ঢালাই টালাই করে এই যে জল নেওয়ার জন্য এখানে যাতে করে জল বসে না যায়, যেহেতু এখানে একটা কলম আছে না ঘরের, তো কলমের তলায় জল টল ঢুকে কলম বসে যাওয়ার চান্স থাকতে পারে। তো সেই কারণে এই যে এই কুয়োর তলায় তো মানে ফাঁকা থাকে, তো যে জল টলগুলো আসে, তো এই জলগুলো বসে বসে এই কলমটাকে মানে খারাপ না করে দেয়, সেই জন্য এই জায়গাটা সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে যাতে করে জল না নামতে পারে। বাবু কদিন ধরে একা একা এই করছে চুপচাপ। ভীষণ গরম লাগছে, সারাদিনটা তাও যেমন তেমন কাটলো, কিন্তু বিকেলবেলায় যেন আরও গরমটা বেড়ে যায়, বুঝতে পারি না কেন এরকম কেন হয়। বিকেলবেলায় তো রোদ্দুর টুদ্দুর থাকে না, তো গরমটা কমে যাওয়ার কথা, সেখানে আরও বাড়ে। বিরক্তকর গরম। আমাদের পাট বেশ বড় বড় হয়ে গেছে, আর কদিন পর কাটারও সময় হয়ে যাবে। অনেক বড় বড় হয়ে গেছে, আমার মাথা ছাড়িয়ে চলে গেছে। এই পাট না খুব ঝামেলার একটা চাষ। এই পাটটাকে বড় হলে কাটবে, কাটার পর সেটাকে বাঁশ দিয়ে রাখতে হবে, মানে একটা ওই আটি বেঁধে বেঁধে ওই সাজিয়ে সাজিয়ে রাখতে হয়, মানে যে আগায় পাতাগুলো থাকে পাতাগুলো ঝরে যাওয়ার জন্য। তো ঝরে গেলে সেটাকে নিয়ে পুকুরে যেতে হবে, কোথায় জলাশয় আছে সেখানে নিয়ে যেতে হবে, সেখানে নিয়ে যাওয়ার পরে সেটাকে জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে, বড় জায়গা বানিয়ে সেখানে মাটি চাপা দিয়ে সেটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, কারণ ভেসে থাকে। তো উপরে সেই কাদা মাটি গাছপালা দিয়ে সেটাকে চুবিয়ে রাখতে হয়। তারপরে প্রায় মাস ওই 20 দিন 25 দিন, কোনোটা 1 মাস এরকম লাগে সে পচতে। পচার পর সেটাকে আবার ছাড়াতে হয়, ওর গায়ের ছালটা আলাদা করে নিতে হয়, আর ভেতরের যে পাটকাঠিটা থাকে সেটাকে আলাদা করে নিতে হয়। সেই করার পরে তারপর সেটাকে পাটগুলোকে ধুয়ে নিতে হয়, পাটকাঠিগুলো আটি বাঁধতে হয়, শুকাতে হয় পাটকাঠি, তারপরে জ্বালানির কাজে লাগে। আর পাটগুলো সে ধুতে হবে, শুকাতে হবে, তারপরে সেগুলো যত্ন করে ঘরে সুন্দর করে রাখতে হবে, আর নাহলে সঙ্গে সঙ্গে বেঁচে দিতে হবে। মানে বহুত জ্বালা। তো সেই জন্য পাট লাগাতে আমরা দিই না কোনোবার, কিন্তু এবার না বলে লাগিয়ে দিয়েছে। তারপরে হওয়ার পরে দেখছি, মানে বলেই নি, আমার জিজ্ঞেস করেছে, বলছে সর্ষে লাগাবো, তিল লাগাবো, এইসব বলে সর্ষে না তিল লাগাবো করছিল, কিন্তু লাস্টে পাট লাগাবো। তো এবার গাড়িটা নিয়ে যাই, দেখি একটু হাওয়া ধোয়ানো যায় কি গ্যারেজে দিয়ে।
যা নোংরা পড়েছে, ইস, ধুলোয় ভর্তি হয়ে গেছে। চলো, তো আসলাম বিকেলের দিকে একটু ক্লাবে, কারণ পুরো দিনের মধ্যে সময় পাই না একটু দেখা করবার জন্য। এখানে অনেক রকমেরই প্রয়োজন থাকে, তো ডাকে আমাকে, কিন্তু আসা তো হয় না। তো যখন সময় পাই তখনই একটু এসে দেখা করে যাই। তো যাই হোক, এসছি। এখন মেলা সবে বসছে, সব দোকানপাট সব খুলছে, এখনও পুরোপুরি দোকান সব খোলেনি। তো এই নদীর সাইডেই হচ্ছে গিয়ে পুজোটা হয়। তোমাদের অনেকবার দেখিয়েছি এই নদীটাকে আর এই জায়গাটাকেও। তো এটা, এই নদীটার নাম হচ্ছে গিয়ে চূর্ণী নদী। বাজার থেকে কতগুলো প্লাস্টিক কিনে নিয়ে এসেছি, সবাইকে এই প্রসাদগুলো আর কি দিতে হবে। তো সেই জন্য ঘরের কি প্লাস্টিক মাস্টিক আছে, তাতে কি আছে না আছে দরকার নেই, কত কি সব আছে, তার থেকে ভালো কটা ইয়ে কিনে নিয়ে আসলাম। এর থেকে অনেককেই দিতে হবে, তো পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আগে এগুলো কিছু কিছু দিয়ে দিই। এটি আসল প্রসাদ। এটা একটা করে দিই, অনেকগুলো আছে। প্রসাদগুলো প্যাকেট যেহেতু করতে বসেছি, তো ভাবলাম যে একবারে অনেকগুলো প্যাকেট করে রাখি, যখন যেটা যাকে মনে হবে দিয়ে দেওয়া যাবে। নাহলে এই প্যাকেট করতে আবার টাইম লাগবে, পরে এই জন্য দেওয়াও হবে না। যাই হোক, সেই কারণে অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছি এবং সবগুলো করেই রাখছি। এই খাজাটা না, এটা 1.5 কেজি এনেছিলাম, তো একটু বেশি করে আনলাম যাতে করে সবাইকে একটু দিতে পারি। এটাই ভালো, প্লাস্টিক দোকান থেকে একবারে কিনে নিয়ে এসে, নাহলে জোগাড় করা কিছু করে দেবো একটা চিন্তা। ঈশানু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তো মা কয়েক জায়গায় প্রসাদ দিয়ে এসছে, আর আমি আবার এই যে নিলাম কয়েকটা, আমি আবার কয়েকটা আমার বন্ধু বান্ধব আছে সব, তো তাদের জন্য নিয়ে যাচ্ছি। তো আর এক পাক মেলার থেকেও একটু ঘুরে আসবো, সবাই একটু ফোন করে ডাকছে, কারণ একটু কালেকশনের ব্যাপার আছে, একটু দরকার আছে, সেই জন্য আর কি। তো পুজোর আজকে আমাদের 2 দিন চলছে, তো সেই কারণেই আর কি একটু সারাদিন তো যাওয়া হয় না কাজের জন্য, তো বিকেলবেলা একটু তো দেখা করতেই হয়, তো সেই জন্য যাচ্ছি। তো কিষাণুকে আজকে আমি নিয়ে যাচ্ছি না, বাবু নিয়ে যাবে বললো, তো বাবু পরে হয়তো নিয়ে যাবে, সন্ধে হয়েছে, সবে সন্ধ্যাটা পার হবে। তো যাই, আমি ঘুরে আসি। সোফাটাকে ওই ঘরের থেকে তো নিয়ে এসেছি, কারণ ওই ঘরেতে চৌকি টকিগুলো পেতেছি, সেই কারণে এটাকে নিয়ে এখানে রেখেছি। এখানটা রাখলে দরজাটা জাম হয়ে যাচ্ছে, এই জায়গাটায় একটু জায়গা বেশি আছে, এই সাইডটা দিলে ভালো হবে। তো মেলার থেকে যে চাউমিন নিয়ে এসেছি, ওই যে মেলায় যাওয়ার জন্য কান্নাকাটি করছিল, তো দাদার সাথে যাওয়ার কথা, দাদা তোমার নিয়ে গেল না মেলায়। আমি তো কালকে তোমাকে নিয়ে গেছিলাম, তাও দাদা বললো যে নিয়ে যাবে তোমাকে, তুমি বললা দাদার সাথে যাব, আমার সাথে যাওয়া না, নিয়ে গেল না, নিয়ে গেছে দাদা। কি সকালে খাবার না খাবার রেখে দাও, আমি খেয়ে নেবো, আমার তো ভালোই লাগে চাউমিন খেতে। হ্যাঁ না, সবটা নেবা না, দেখো না, ওইটুকাকে খা, ওইটুকাকে খা।
তো মেলা থেকে ঘুরে এসে স্নান করে নিয়েছি, মানে পড়ে যাচ্ছে তো। সন্ধ্যেবেলা একটু স্নান না করলে মানে একদম মানে সন্ধ্যেবেলা কি এখন 10:30 বেজে গেল, কারণ খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, তো ভাবলাম যে স্নানটা করেই নিই। আর বিকেলবেলা স্নান করলে না ঘুমটা দারুণ হয় আর নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো সারাদিন খাটাখাটনি কাজ বা যাই করি না কেন একটু ঘেমে টেমে একটু কেমন যেন শরীরটা অস্বস্তি একটা ব্যাপার আসে না শরীরের মধ্যে, তো সেই জিনিসটা কেটে গিয়ে একদম ফ্রেশ লাগে আর রাত্রের ঘুমটাও দারুণ। তো যাই হোক একটু সুতল টুতল গায়ে না লাগিয়ে নিলাম, একটু সুগন্ধ বেরোচ্ছে, ঘুমটা অসাধারণ হবে বোঝা যাচ্ছে। এই তো যাই হোক খেতে পারবি না। চলো। এ বাবা লবণ দিস না রে, চাউমিনের মধ্যে আবার এক্সট্রা লবণ দিচ্ছে। তুমি লবণ কিসের জন্য? ডালে লবণ আছে। হ্যাঁ ডালের লবণ। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এবার একটু ঘুমাতে হবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতো বাই বাই।